মার দোকান দিয়ে আলু কাটছে কত বছর হলো মা? প্রথম থেকে তুমি আলু কাটতে মা? কারণ এখানটা শেড নেই, শেড হওয়ার কথা ছিল। প্রচন্ড গরম, গরমকালে মানে অসহ্য গরম। তুমি আগে দেখো না তোমার যেটা পছন্দ, তুমি নাও, আমি টাকা দিচ্ছি। এই দোকানের স্পেস গুলো খুব ছোট, জন্য প্রচন্ড গরম। এখানে গ্যাস স্টোভ জ্বললে তো আরো গরম হয়ে যায়, তার মধ্যে উপরে টিন। আর এই সামনের দিকটা তো গরমকালে সন্ধ্যা যতদিন হচ্ছে ততদিন কোনো লোকজন থাকে না। যে মোটর বলো কোনটা নেবে, ছোটটা না বড়টা? ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি, মানে ঘুম থেকে উঠলাম, উঠে আগে ব্লগটা স্টার্ট করলাম আমি আর কি। তারপরে আমি যে কোনো কাজ করবো, হাত মুখ ধোবো, ফ্রেশ হবো। তারপরে হচ্ছে কি আমি আমার এক্সাম আছে সামনে, গ্রুপ ডি, আমি ওটার চেষ্টা করছি। তো ওটার বই খাতাগুলো নিয়ে একটু বসবো। মাঝখানে আবার এখানে সেখানে গেছিলাম, সিস্টেমেটিক কিছু করা হয়নি। আবার ডেইলি একটা রুটিনে ফেরার চেষ্টা করি আর কি। আর কালকে তো আমরা এই শোকেস এনেছি, তোমরা দেখিয়েছি, এটা সাজানো হয়নি। সব জামা কাপড় যেগুলো ছিল দুই একটা পোটলা বাটলি করে এখানে রেখেছি। আর এই যে কম্বলটা, এটা কাছে ড্রাই ওয়াশ করতে দিতে হবে। আগের বার আমি নিচে বাড়িতে এসেছিলাম, মানে অনেকটা জল টেনে নিয়েছে, জলটা ভালো করে নিংড়াতে পারছি না, একটু বেশ ভালোই কষ্ট হয়েছে। তো তারপরে ভালোভাবে শোকাচ্ছিল না, শোকানোর উপর না কেমন একটা স্মেল আসছিল, যার ফলে ঠিক হয়েছি এবার সেই ভুলটা করছি না আমরা। এবারে আমরা ড্রাই ওয়াশটাই করা। আর এখানে এই যে মা বাবার দোকানের আলুগুলো সব ছাড়াতে বসে গেছে, ছাড়ানো হয়েও গেছে। কটায় ঘুম থেকে উঠেছো? হ্যাঁ, ফার্স্ট টাইম গুরুদেবের নাম করছিলে? বসেছিলে? হ্যাঁ, গুরুদেবের নাম করনি আজকে কেন? তুমি তো সকালে উঠে করো। বাবা ওই যে উঠে গেছে, বাবা উঠে এখন হচ্ছে গিয়ে এই গ্যাসটা মুছে দেয়। বাবা রোজ আগে উঠে গ্যাস মুছবে। তো কম্বলটা তাহলে ব্যাগটার মধ্যে ভরে দেবো। আমার যে ভালো জামা কাপড়গুলো আছে ওগুলো সব এখানে এরকম টাল করে রেখেছি, এগুলো কেচে দিতে হবে। ওগুলো একটু ভালোভাবে কেচে হচ্ছে গিয়ে ভরে দিতে হবে, কারণ ওগুলো নর্মাল এক দুবার পরেছিলাম, তারপর ওখানে রেখে দিচ্ছি যে শোকেসটা আসুক নতুন, কারণ মাঝখানে দিয়ে দুটো অনেক জামা কাপড় কেটেছে, তোমরা দেখেছো। ওই দিকটা কাটে না, তো ওই দিকটা রেখেছি। আর ওগুলো দু একটা ইউজও করা হয়েছিল, মানে পুরীতে যখন গেছিলাম তখন একদিন ইউজ করে, এমনি জল ধোয়া করা আছে। তো ভালোভাবে সার্ফ দিয়ে ধুয়ে আজকে কিছু কিছু করে অল্প অল্প করে, একেবারে করবো না, অল্প অল্প করে তুলে দেবো। আর দোকান দিয়ে আলু কাটছে কত বছর হলো বা? প্রথম থেকে তুমি আলু কাটতে মা? না বাবা কেটেছে কোনোদিন মা? আমার দোকানে তো মানে দুটো কাজের লোক ছিল এক সময় না মা? দুটো ছেলেকে রেখেছিল না একবার? দুদিন কাজ করে দুদিন পর পালিয়ে গেছে। দোকানে লোক পাওয়া যায় না ছোট দোকানে। ঠিক ঠিক ঠিক, সুন্দর কাটে মা, ভাল লাগে। খাবার জল আনতে, খাবার জল দেখো। হ্যাঁ এখন চলুক কিছু এই জলটাকে শেষ হোক এক পট। আচ্ছা, সকালবেলা থেকে এরকম কড়া রোদ উঠেছে, ভালো গরম দেবে। এই মুখ হাত পা দিয়ে আসতাম, বিছানাটা গোছাবো। আর কম্বলটা বাবা বললো প্যাকেট যেটা আছে কম্বলের ভরে, তারপরে আমি বই খাতা নিয়ে একটু বসি। কম্বলটা আজকে দিয়ে আসতে হবে, বাবা হচ্ছে আগে তুই প্যাকেটে ভর, এরকম রাখিস না। এই যে এটা চেপে চেপে আমি একাই ভরে দিয়েছি, খুব একটা সমস্যা হয়নি। এই ব্যাগটা শুদ্ধ দিয়ে আসবো আর কি। জানলার এই পর্দাটা তুলি। কি ব্যাস, কি করছো তুমি? তুমি কি করছো? এই যে থুমু কি আর করবো আমি, আর কি করতে পারি? কি থবে? ডিম দিয়া এর মধ্যে বিস্কুট। ওই বিস্কুটটা দাও। কেন ওটা বাবা তুই চাটা খাওয়ার কাল বাড়িতে দেবে না, দেখ একটা খাই। ওই বিস্কুটটা ভালো। কি করবি? ওটা জিরার বিস্কুট বাদ দেয়া, এটা খাইস না। এটা ভালো খেতে খুব। অঙ্কগুলো হয়ে গেলে তবে তুমি এডুকেশনাল চ্যানেল আনকমন টিচিং মানে ভিডিও দেবো। আশা পরীক্ষায় কোশ্চেনটা আমি তোমাদেরকে এইচডব্লিউ দিয়েছিলাম, তোমরা না সলভ করেছো? না মুখ দিয়ে খাবো, খাবো কি পেরেছো? সঠিক উত্তর কি বলো তো? বাবা এই পাখাটা বেঁধে নিল, বাবার বারান্দায় এই পাখাটা খুলে গেছে, এটা ঠিক করে আনবে আজকে।
এই ক্লাসটা শেষ হতে আর 13 মিনিট মতো বাকি আছে। মায়ের টিভিটা হচ্ছে গিয়ে সেট করে দিয়েছি, লাইট দিয়েছি, এবার দেখবো, হচ্ছে আর একবার দেখবো, শান্তি হচ্ছে না। এই খুশি শুনি তো বলেছিলাম স্পেস স্টেশনে আটকে গেছিল, পৃথিবীর দিকে রওনা দিচ্ছে, সেই খবরটাই হচ্ছে কি ওখানে দেখালো, মানে খুব ভালো লাগলো। অনেক দিন ধরে আটকে আছেন উনি আর কি। বাবা অনেক দিন পর কই মাছ এনেছে, সেদিনকে রানী বলছিল, মা বলছিল যে ছোট ছোট কই মাছ, এই বড় বড় কই মাছের কথা ছিল, ওগুলো তো ভালো না, তাই জন্য বাবা শুনেই নিয়ে এসছে সাথে সাথে। এতক্ষণ ধরে এই বাবার এই যে বাবা একটা পার্ট নিয়েছে শোকেসের, বাবা এখানে সব নিজের গেঞ্জি ধুতি পাঞ্জাবি আর দরকারি জিনিসপত্র সব এই দেখে দেখে রাখছে। এখন চা খাই আগে, আর 5 মিনিট পরই ক্লাসটা শেষ হয়ে যাবে। এটা রেকর্ডেড ক্লাস, আমি মিস করে গেছি। অঙ্ক ক্লাস কমপ্লিট। এবার আমি যাবো খাবার চাল আনতে, যেটা ছিল 2 ড্রাম, মানে 1 জগ ভরা ছিল আর 1 জগ হবে, কিন্তু মা তাও ফাঁকে ফাঁকে বলুন ক্লাস হয়ে গেলে কিন্তু জল নিয়ে আসিস, বলুন জলটা আনিস, আরে যতক্ষণ না আনবো এরকম বলতে থাকে। মানুষ তো অঙ্ক করতে বসেছে, তারপরে মানুষটাকে জানারও কিসের এত? এই বছর বাইরে চলে যাও, জল তো খাওয়া থাকবে না, তুমি দুপুর বেলা জল রোজ জল কে আনে? আনো তুই, ঠিক আছে, তবু তো মনের আর ঠিক থাকে না। এখন চাল নিতে বসেছে, আজকে দুপুরে রান্না হবে, মা মেপে নেয় রোজ এই চালটা। দেখো আমার সামনে কত পুরনো লোহার রড নিয়ে ভ্যানটা যাচ্ছে। জল নিয়ে চলে এসেছি, বাবা ফোন করলে, এবার আমাকে যেতে হবে একটু পৌরসভায়, একটু কাজ আছে আমাদের। আর হাফ প্যান্ট পরে তো যাওয়া যাবে না, ফুল প্যান্ট পরে নিতে হয় পৌরসভায়। হাঁটুর উপরে ফুল প্যান্ট, যেগুলো হাঁটুর মতো লম্বা ফুল হাফ প্যান্ট পরেও অ্যালাউ নেই আর কি, ফুল প্যান্টই পরে যেতে হবে। গেঞ্জিটাও চেঞ্জ করে নিয়েছি, এবার যাওয়া যায়। তবে যখন ভাবছি ছাতাটা নেবো কিনা, সাইকেল চালিয়ে যাবো তো, না নিলেও হয়, ভিতর দিকে গেলাম, প্রচন্ড রোদ দিয়েছে বাইরে। কি হচ্ছে আজকে? শুক্তো এটা আবার আজকে শুক্তো, গরমকালে এসছে সব কিছু ডাটা, মাছের ডাটা, ডালের ডাটা, শুক্তোর ডাটা, খাই না কিন্তু দেওয়া দিলে স্বাদটা কেমন হয়ে যায়। বাবা খুব ডাটা আনে, ডাটা খেতে বিরক্ত লাগে আমার। বলো কেনা ডাটা খেতে যেন ভালো লাগে না। সাইকেলটাই ছাপাতে রাখি। এই পৌরসভা থেকে বেরোলাম 12:10 বাজে। যে কাজটার জন্য এসেছিলাম প্রথম ধাপটা হয়েছে। এবারে বাবা একটু যাবে পাখাটা আনতে, যেখানে সারাতে দিয়েছিল, আর আমি যাবো মুড়ি আনতে। মুড়িটা নিয়ে বাবার দোকানের ওখানে গিয়ে দাঁড়াবো। তুমি সাইকেল নিয়ে যাও। না আমার কোনো কষ্ট হবে না, মানে আমার কোনো অসুবিধা নেই, দুটোতে আমার কোনো কিছুতে অসুবিধা নেই। তোমার সুবিধা হলে নিয়ে যাও, আমার কষ্ট হবে, তুমি নিয়ে যাও না। তোমার দরকার লাগলে তুমি ছেড়ে যাও। রাস্তা আটকে দিয়েছে, কাজ হচ্ছে এখানে। আবার 5 টাকায় সে খাবারটা দেওয়া চালু হয়েছে। মা ক্যান্টিনে যে 5 টাকার ডিম ভাত দেয়, এটা আমি শুনেছি, ফোনে টিভিতে দেখেছি, তাকে প্রথমবার সামনাসামনি দেখলাম। বেশ লোকজন লাইন দিয়ে নিচ্ছে। পোলটার উপর দিয়ে যেতে হবে। বাবা ভয় লাগছে, কাঁপছে। নিয়ে নিয়েছি, তবে 2খানা ঠোঙায় দিয়েছে, একটা বড় একটা ছোট, একটার মধ্যে 2 কিলো দিতে পারেনি, দিলে ভালো হতো। ও বা দুটো তো দিয়েছে। এখানটা শেড নেই, শেড হওয়ার কথা ছিল। প্রচন্ড গরম, গরমকালে মানে অসহ্য গরম। আর যতক্ষণ না সন্ধ্যা হচ্ছে ততক্ষণ সেরকম লোকজন এখানে দাঁড়ায় না, মানে বিকাল থেকে যে বিক্রি বাট্টা হবে সেরকম পসিবিলিটিও কম। এই যে ফ্যানটা ঠিক করে এনেছে, বা ব্লেডটা পাল্টেছে তো, ভালো করেছে তো গো। গরমে নালে খুব কষ্ট। এই দোকানের স্পেস গুলো খুব ছোট, জন্য প্রচন্ড গরম। এখানে গ্যাস স্টোভ জ্বললে তো আরো গরম হয়েছে, তার মধ্যে উপরে টিন। আর এই সামনের দিকটা তো গরমকালে সন্ধ্যা যতদিন হচ্ছে ততক্ষণ কোনো লোকজন থাকে না, যে মোটর বা চা বিক্রি করবে। বিকালের পর লোকজন আসে, তাও অল্প গরমকালে। এখন এই তারটা বেঁধে দেবে।
হাতে করে নিয়ে যাবো। ভালো কি পাখাটা অফ করে বসে আছে সে বারবার। দেখো এটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। দেখ পাখার ব্লেডটা পাল্টে এনেছে, সব পাল্টাইছে। চালাই একটু। চালা এই কোনটা দিছো উপরে দে। আগে এটা খারাপ হয়ে গেছিল, এই চাইলে এরকম ঘুরবেও, ঠিক করে দিয়েছে এটা। বাহ কেমন বসেছে, আবার ইপটি খাচ্ছে। কি সুন্দর হাওয়াটা দেখো মা, তোমার দিকে দিকে থামিয়ে দি। এই ব্যাস, এবার তোমার দিকে হাওয়া। কেমন হাওয়াটা? আমার ভালো যে কটা জামা প্যান্ট আছে সবই বার করে নিয়েছি, এগুলো সব কেচে এক এক করে তুলে দেবো। আজকে অল্প কটা কাচ্ছি, সার্ফ আনতে আছি, সার্ফ আছে কিন্তু আর একটু লাগবে আর কি। এই দুটো বালতিতে সব ভিজিয়ে দিয়েছি, এটাতে দুটো প্যান্ট আছে, আর এখানে এই 4-5টা গেঞ্জি। এই গেঞ্জিটা তো বাড়িতে পরি, আর এই হাফ প্যান্টটা দিয়েছি, আর এই জিন্সের প্যান্টটা। আমি আগে জিন্সের প্যান্ট পরতাম, কিন্তু এখন আর ভালো লাগে না, টাইট ফিটিংস একদম ভালো লাগে না। ঢোল ঢোলা কার্গো টাইপের যে প্যান্টসগুলো আছে ওগুলো ভালো লাগে। আর গেঞ্জি, আবার সব গেঞ্জি আমি জামা একদমই পছন্দ করি না। এই পুরীতে গিয়ে একটা হাফাতা জামা কিনেছিলাম, শার্ট, ওটা বেশ আমার ভালো লেগেছিল। বাকি সব গেঞ্জিতে আমি কমফোর্টেবল। আমি ভেবেছিলাম যে শার্ট পরবো 1-2 দিন, আমার ইচ্ছা করে না জানো। যে কই মাছ চলে গেছে ঝোলে, টকবক করে ফুটছে এখন। মা মা ওই ভ্যানদার কই তুমি বলছি না বালতি নেবে, আসো। তুমি আগে দেখো না তোমার যেটা পছন্দ, তুমি নাও, আমি টাকা দিচ্ছি না। লাঠি ধরো, আমার লাঠি ধরো। কালকে দেখেছিল বালতি, বাট মায়ের কাছে টাকা ছিল না। আমার টাকার ব্যাগটা আমার কাছে ছিল, আর মায়ের কাছে টাকা পয়সা থাকে টুকটাক, সেগুলো কালকে বাবা শোকেসটা আলমারিটা এদিক সেদিক হয়েছে, তো বাবা এক জায়গায় রেখেছিল, তো কাউকে বলেও নি বলতে। এখনই আজকে দেখেছি আমি, তাই দেখেছি, এখন কিনবো। খুব খুশি এই বালতিটা, যেটা ঠাকুরের একটা বালতি দরকার, ঠাকুরের কাজের জন্য দরকার। বলো কোনটা নেবে, ছোটটা না বড়টা? পাপোশ নিচে আমরা এখান থেকে ঘরে গিয়ে দেখাচ্ছি, আর একটা বালতি নিলাম। এই খেতে বসে গেছি, শুক্তো নিয়েছি, আর মাছের ঝোলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আজকে স্নান না করি আগে খেতে বসেছি, বাবার দোকান থেকে এসে কাচবো, তারপরে খাবো। ঠিক আছে, পরের 3টে বাজে বাবার দোকানে যাবো, এসে তারপরে জামা কাপড় গেছি, একেবারে 4টের সময় স্নান করবো, জন্য স্নান করিনি আগে। আর এই পাপোশটা কিনেছি, এটা দেখতে বেশ সুন্দর, এটা বিছানার সামনে পাতবো। আর আগে যেটা কিনেছিলাম ওটা খুব ভালো ছিল, এগুলো 100 টাকা করে, খুব ভালো পাপোশ। আর আমরা বহু বছর আগে কিনেছিলাম, 3-4 বছর মানে হয়ে গেছে না আমার, এটা খুব ভালো, এটা এখনো অনেকটাই ভালো আছে। কি সুন্দর মা লাগছে দেখো, পাতা পাতা পাতা। বাবার ব্যাগে সাজিয়ে নিয়েছি ভাত, পেঁয়াজ, আর এটা মটর। আর মাকে এই বালতিটা কিনে দিয়েছি, 30 টাকা নিয়েছে এটা। আমি ব্লগে সবসময় যে কোনো জিনিসের দামটা মেনশন করি, 10 টাকার হোক, 20 টাকা, 100 টাকা, যে দামেরই হোক। তার কারণ আজ থেকে 5 বছর বা 10 বছর পর যখন এই ব্লগগুলো কেউ দেখবে, তখন সে রিলেট করতে হবে যে এই সময় দাম কি ছিল। ঠিক আছে, আমার মনে থাকবে, বা দাম বেশি নিলে কেউ কমেন্ট করে বললো যে এটার দাম বেশি নিচ্ছে, আমি ঠকে গেছি, এই জন্য আমি দামগুলো বলে রাখি। আবার তো দুপুরে মাছ খাবে না, ওই ডিম ভেজে দিচ্ছি একটা আমরা, আর শুক্তো। ময়লা আবর্জনা সব এই সিটার মধ্যে ফেলে রাখে। দেখছিলাম রেলের লোকজন সব এগুলো পরিষ্কার করছে, এটা সেটা ফেলে রেখেছে শুধু লাইনে। আবার একটাকে বোতল ফেলে রেখেছে না। ডাল ভেজাওনি আজকে এখনো? বাদাম ভাজছে এখন, এই যে সিঙ্গারায় দেবে যে বাদাম, শুকনো লঙ্কাগুলো ভাজছে এবারে, এটা দেখতে খুব ভালো লাগে। স্নান করে আসলাম, সবে আমি স্নানটা কমপ্লিট করেছি। তারপরে আমি এক বালতি পাম্পের কলে জল দিয়ে স্নান করেছি, কারণ জলটা বেশি ঠান্ডা, মানে যেটা সাপ্লাই করে জলটা না একটু গরম আসছে। কাচাকুচি করে খিদে পেয়ে গেছে, সেই তো দুপুর 2টোয় খেয়েছি। একটা ডিম বেশি নিচ্ছে, আর মাছ তো আছেই, বারান্দা বসে খাই, বোন পড়াচ্ছে। এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, বাবার দোকানে যাচ্ছি এখন। দোকানই নেই, ফাঁকা, মালও সেরকম নেই। কোথায় গেছিলে? তোমাকে দাঁড় করিয়ে? হ্যাঁ দিচ্ছি। সিঙ্গারা ছাড়া কোনো মাল নেই, বেশিরভাগ লোকজন এসে ফিরে ফিরে চলে যাচ্ছে। মটরটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখন চপের আলু দিয়ে চপ বানায় বলে গোল্লাগুলো করে রাখছে একটার পর একটা। এই যে আলুর চপটাই আগে বানাবে। চলো বাড়ির দিকে যাই এবারে। তোমার জন্য দই এনেছি, এই দইগুলো তুমি ভালো খাও না বলেছিলে? হ্যাঁ,
আমুলের এই দইগুলো কে দেখো, আম দইটাও খাবো ওখানে। তুমি এটার কথা বলছিলে দোকানে বাটি দইগুলো কেমন? খুব ভালো লাগে। আমুলের দই ভালো, গরম পড়েছে, ভাবলাম তোমার জন্য নিয়ে আসি একটু। না টাকা ছিল না জন্য এটাই একটাই এনেছি। এই 12টা 10 বাজে বসে বসে ভ্লগটা এডিট করছিলাম, যাতে সকালে এডিট করতে না হয়, টাইমে ছাড়তে পারি। আর জামা কাপড়গুলো এনে ঘরে মেলে দিয়েছি, কয়েকটা মন্দিরে আছে আর কয়েকটা ঘরে এনে রেখেছি, আর জায়গা হচ্ছে না। সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। বাড়ি যাওয়ার আগে একটু পিসি বাড়িতে এসেছি। আর টমেটো গাছটায় দেখো, টমেটোগুলো কতগুলো পেকে গেছে, লাল লাল টমেটো আছে, কত টমেটো সব ঝুলে পড়েছে। আর এই যে অনেকগুলো টমেটো পেকে গেছে, লাল লাল হয়ে গেছে।